টুডে স্টোরি 7 মিনিটস। আর আজকে টুডে স্টোরি 7 মিনিটসে একদম স্পেশাল একটা দিন। যে দুজন মানুষকে নিয়ে আমরা 7 মিনিটসের এই অনুষ্ঠান, তারা কিন্তু আমাদের খুব মনের কাছাকাছি। একজন হচ্ছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কেশব দে, আরেকজন মডেল অ্যাক্ট্রেস পেহেলিকা। আমরা শুনবো 7 মিনিটসে ওরা দুজন কি বলছে আমাদের প্রশ্নের উত্তরে। জীবনে মানসিকভাবে শক্ত হওয়া দরকার তো অবশ্যই। আমরা প্রত্যেকজন মানুষের জীবনে ব্যর্থতা আসবেই। যেমন 24 ঘন্টা দিন হয় না, তেমন আমাদের জীবনের ব্যর্থতার বা ভালো কিছু হওয়ার সময়সীমাও সারা জীবন থাকে না। কারণ একটা সময় তোমার লাইফে ভালো হবে, একটা সময় খারাপ হবে। তো যে সময়টায় খারাপ হয় আমরা তখন ভেঙে পড়ি। এই ভেঙে পড়ার মুহূর্তে আমরা যদি একটু শক্ত হয়ে দাঁড়াতে পারি এবং নিজের প্রতি ভরসা বিশ্বাস রাখতে পারি যে আমি পারবো আমার লক্ষ্যে পৌঁছতে, আমাদের জীবনে ভেঙে পড়ার মুহূর্তে শক্ত হওয়া খুব জরুরি। ডেফিনেটলি ফার্স্ট লাভের প্রতি কৃতজ্ঞ। আমার জীবনে আমি যখন ভালোবাসা ফিল করেছি ফার্স্ট টাইম, আনফর্চুনেটলি আমার সঙ্গে সেটা স্টে করেনি লাইফ লং, বাট স্টিল আমি তার প্রতি কৃতজ্ঞ, কারণ সে আমাকে অনেক বেশি স্ট্রং বানিয়েছে। আমি অনেক কিছু জানতাম না, সেগুলো আমাকে শিখিয়েছে, অনেক অন্যভাবে জীবনে চলতে শিখিয়েছে। ডেফিনেটলি কৃতজ্ঞ। না, ঠকাতে সবাইকেই পারে। দেখো, যারা ঠকায় মানে তারা যে পাত্রে যায় সেই পাত্রের আকার ধারণ করে আগে, তারপরে সেই মানুষটাকে নিজে গ্র্যাব করে সেই মানুষটাকে তারপর ঠকায়। কারণ ঠকাতে গেলে দুম করে তুমি আমাকে ঠকাতে পারবে না, আমি তোমাকে পারবো না, আগে তোমাকে আমাকে জানতে হবে, জেনে তারপরে সেই মানুষটার ভেতরে ঢুকে তবে ঠকানো যায়। তাই আমার মনে হয় শক্ত বা নরম হওয়ার প্রয়োজন নেই একটা মানুষকে ঠকানোর জন্য। আর ঠকার জন্যও নিজেকে খুব শক্ত রাখলেই যে আমি ঠকবো না এমন নয়। সেটা খুব ছোটবেলায় হয়েছিল, বাড়িতে না বলে নাইট আউট। আমি তখন কলেজে পড়ি, মোস্ট প্রবাবলি সেকেন্ড ইয়ার। তো বন্ধুদের সঙ্গে আমি বলেছিলাম কলেজের পিকনিক, মানে বকখালি সুন্দরবনের একটা এরিয়াতে, বাট সেটা কলেজের পিকনিক ছিল না, আমি বলে ফেললাম। এটাই ছিল, মানে আপাতত এটাই আছে। আমি এটা কোনোদিন নিইনি। ইনফ্যাক্ট হ্যাঁ, আমার ফ্রেমটাকে ব্যবহার করে অনেকে অ্যাডভান্টেজ নিয়েছে, বাট ঠিক আছে, সেটা হয়তো তারা তাদের পার্সপেক্টিভে মনে করেছে বা মনে করে। আমি এখনো যে কোনো কাজ লাইনের পেছনে দাঁড়িয়ে করতেই পছন্দ করি। আমি যে কোনো মন্দিরে যদি আমি যাই, আমি প্রচুর দর্শনার্থীদের পেছন থেকেই ভগবানের দর্শন করতে পছন্দ করি। কারণ যে মানুষগুলো আমার সামনে লাইনে দাঁড়িয়ে থাকেন, তারা যদি অ্যাডভান্টেজ পাওয়ার যোগ্য না হন, তাহলে আমি আরো বড় অযোগ্য। কারণ ওই মানুষগুলোই তো আমাকে কেশব দে বানিয়েছে, এবং ওই মানুষগুলোই কোথাও আমাকে এই অ্যাডভান্টেজ পাওয়ার যোগ্য করে তুলেছে। তাই আমি মনে করি যে অ্যাডভান্টেজটা পাওয়ার আমি কেউ নই, তারাই যখন আমায় করে দিয়েছে, তাহলে তাদের সঙ্গে আমাকে লাইন দিয়ে যে কোনো কাজ করতে আমার কোনো বাধা নেই, এবং সেই অ্যাডভান্টেজটা নেওয়ারও আমার কোনো প্রয়োজন নেই। সৌজন্যবোধ হারিয়ে গেছে। ওয়েল, আমি তো আমার মনে হয় একটু ওয়েটা চেঞ্জ হয়েছে, পুরোপুরি হারিয়ে গেছে বলে আমি বিলিভ করি না। এখনকার আমার জেনারেশনের যারা, তারা হয়তো পায়ে হাত দিয়ে প্রণাম করে না বা আগের মতো করে সৌজন্যবোধ এক্সপ্রেস করে না, বাট স্টিল আমার মনে হয় কোথাও এখনো সবার ভেতরে সৌজন্যবোধ কিন্তু রয়ে গেছে। এটা ব্রেকআপ করে রিগ্রেট হওয়া, এটা একটা কঠিন প্রশ্ন আমার জন্য। কারণ আমার জীবনে প্রেমের ব্যর্থতার গল্প প্রচুর আছে। কিন্তু হ্যাঁ, আমি যখন আমার ওয়াইফের সাথে আমার সেপারেশন হয়, অঙ্কিতার সাথে, তারপরে ডেফিনেটলি আমার লাইফে কি কি ঘটনা ঘটেছে সেটা সবাই জানে, নতুন করে বলার নয়। একটা সময় পরে আমার মনে হয়েছে অবশ্যই সম্পর্কটা কারো ব্যক্তিগত শুধু আমার জন্য বা তার জন্য শেষ হয়েছিল না, দুজনেরই কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা আমাদের আগের ইন্টারভিউতে আমরা তোমার সাথে বলেছি। কোথাও ওর সাথে আমার ব্রেকআপের পর আমি রিয়েলাইজ করেছিলাম একটা সময় পর যে না, এই সম্পর্কটা না ভাঙলেই বোধহয় ভালো হতো, এবং রিগ্রেটনেস ছিল বলেই কোথাও সম্পর্কটা আবার বোধহয় ফিরেছে। ভালোবাসার পাসওয়ার্ড ইজ ট্রাস্ট, আই থিঙ্ক। বিশ্বাস না থাকলে কোনো ভালোবাসা টেকে না, সেটা যে সম্পর্কই হোক না কেন। তো আমার মনে হয় বিশ্বাস রাখা ইম্পর্টেন্ট।
নতুন করে প্রেম খুঁজো না, নিজেকে খোঁজো, এটা আমি বারবার বলেছি। কারণ কি, আমরা না ওই একটা ব্রেকআপ হওয়ার পর আমরা প্রচুর খুঁজতে লেগে যাই। আমরা ভাই গেছে কি হয়েছে, আর বন্ধু বান্ধব খুব পাম দেয়, ভাই গেছে কি হয়েছে, চল আরেকটা পটিয়ে নিবি। তো এইটা করতে গিয়ে আমরা আমাদের লাইফের গোল থেকে সরে যাই। একটা রিলেশনশিপের ব্রেকআপের টাইম আমরা যে কাজটার প্রতি ছুটে বেড়াচ্ছি, সেই ছুটে বেড়ানোটা কিন্তু ওই ব্রেকআপটা হওয়ার পর নতুন গার্লফ্রেন্ড খোঁজার চক্করে গিয়ে সেই কাজের পেছনে ছোটাটা হয় না। তো ওই জন্য আমি বলেছিলাম যে আমি নিজের একটা পর্যায়ে গিয়ে যখন বুঝতে পারলাম যে নতুন খুঁজতে যাওয়া বোকামি, আমি যদি আমার কাজের প্রতি ঠিক হই, আমার কাজের জন্য যদি আমি নাম করি, তাহলে ওরকম একটা না 100টা আমার কাছে নিজেই আসবে।